তো হ্যালো বন্ধুরা, ব্লগ শুরু করার আগে তোমাদেরকে জানাই নমস্কার, প্রণাম, দণ্ডবোধ, জোহার। তোমার জন্য নিয়ে আসে একটা ভিডিও, উপর না ফেলে চোখের পলক দেখতে থাকো। গীতা গৌতম ব্লগ। গীতা মুচুক মুচুক হাসছেই কেন দেখছিস যে একটা বেশি। যাও ভগবান স্নান করতে যাও। আরে ভগবান ভগবান, তুমি হচ্ছে আমার, তোমাকে না দেখলে মনটা আমার বিশাল আনজান, বুঝলে? তুমি এখন লেকচারটা তো নাই দিতে যাও। কোথায় যাবো, কোথায় যাবো? স্নান করতে কোথায় যাবে আবার? তো আমাকে বলছে যাও স্নান করতে, নিয়ে নিয়েছি এই যে তেল আর সাবান। আর এখন গোটা গাছ সাবান মাইকে তেল মাইকে করে স্নান। আর স্নান করলে আমার প্রাণটা হবে একদম। আমার এখন স্নান খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, বুঝলে? স্নান খাওয়া দাওয়া রেডি করে রেস্ট নিয়ে নিয়েছি। তো আমাকে এখন যেতে হবে পুরুলিয়া, কেন কি কালকে ওটা রামনবমী পূজা, মানে ওই যে বজরঙ্গবলী পূজা আর কি, মানে হ্যাঁ। তো সেই জন্য পুরুলিয়া যেতে হবে, পূজার জিনিসপত্র কিনতে হবে, আমাদের কালকে ঘরে পূজা হবে, ঠিক আছে? তো সেই জন্য এখন আমি যাব পুরুলিয়া। তো এখন বাজছে 3টা 10। তো চলো আমি তাহলে এখন রেডি হয়ে নিই। চলো তাহলে এখন আমার রেডি হয়ে গেছে। তো এরপর আমি চলো বেড়ে আসি। আমরা এখন বেরিয়ে গেছি, যাবো এবার পুরুলিয়া দিয়ে। এই যে খুলিটাই আছে, এই যে আমাদের বাবুদা এই যে গাড়ি স্টার্ট করছে। আমরা এখন যাবো, এখন 3:30 বাজে গেল আমাদের এই রেডি হতে হতে, বুঝলে? তো ঠিক আছে চলো তাহলে আমরা বাজার দিয়ে যে গাড়ি ঘুরে গেছে যাচ্ছি। ঠিক আছে আমরা এই যে বেরিয়ে গেলি। আমরা এখন পূজার জিনিস নেওয়ার জন্য চলে এসেছি পুরুলিয়া চক বাজার, যে কালী মেলার কাছে। তো সেইখানে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর কাছে আমরা এখন চলে এসেছি পূজার সামানগুলো। তো আমরা এই যে এই দোকানটাতে এখন দিব সামানটা। এখন আমরা এইখানে সামানটা নিয়ে নেব। তো চলো দেখি ভিতর দিয়ে যাই। আমাদের এই ভিতরে বাবুদা লেখা আছে সামানগুলো কী নিতে হবে সেইগুলো। আমাদের পূজার জিনিসপত্র কেনাকাটাই যে হয়ে গেছে, এই যে ব্যাগের মধ্যে রয়েছে। তো তোমাদেরকে দেখালি আমরা জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, পূজার জিনিসপত্রগুলো। তো এরপর আমরা ধীরে ধীরে বাজার থেকে ঘরের দিয়ে যাব। তো যাওয়ার পথে আরও আমাদের অনেক কিছু কাজ আছে, তো চলো সেই কাজটাও করে করে যাবো এখন, বুঝলে? তো ঠিক আছে চলো ওই দিয়ে বাজার দিয়ে বেরাচ্ছি। ট্যাক্সি স্ট্যান্ডের কাছে কিসের একটা যেন মিটিং না কি যেন চলছে। তো চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, কি বলে একটু এক ঝলক তোমাদেরকেও দেখাই। চলো। জিনিসপত্রের দাম হু করে বেড়ে চলেছে, তার কোনো নিয়ন্ত্রণ নেই। কেন্দ্র থেকে রাজ্য একটা সরকারি পরিকাঠামো আছে যেটার দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সেই নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টাই এদের নেই। এই যে এখানে বাবুদা এখন বাইকে আমাদের তেল ভরছে। পাম্পে একটু ভিড় আছে, গাড়ি আমাদের তেল ভরছে। চলো তেল ভরা হয়ে গেছে, আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাই। আমাদের পূজার জিনিসপত্র সব কিছু কিনা হয়ে গেছে। তো এরপর আমরা ঘর দিয়ে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেল, এখন 6টা 10 বাজছে। তো চলো ঠিক আছে ঘর দিয়ে যাওয়া যাক। এখন এই যেটা দেখছো এটা ভাটবাঁধ মোড় বটে। এই ভাটবাঁধ মোড় থেকে আমি এইমাত্র এখন পুরুলিয়া থেকে ঘরে পূজার জিনিসপত্রগুলো নিয়ে এখন। তো এখন বাজছে 7টা। তো
তো একটু সন্ধ্যা হইলেই আসতে, কেননা বাজারে আরও সে অনেক কিছু কাজ ছিল, তাইলে সেই জিনিসপত্রগুলো কেনাকাটা করলি সেই জন্য আমাদের একটু দেরি হইলই, বুঝলে। তো এই যে জিনিসপত্রগুলো, পূজার জিনিসপত্রগুলো এই যে দেখছো ব্যাগের মধ্যে আছে, এই যে জিনিসপত্র এটাতে অনেক কিছু সব কিছু আছে, ঠিক আছে। তাইলে চলো ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা এখানে শেষ করছি। তো কালকেই তো রামনবমী পূজা, হ্যাঁ। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।